তন্ত্রশাস্ত্রের ক্লাসিফিকেশনে যাই তাহলে তন্ত্রের যত রকমের ক্রিয়াকলাপ আছে সবই সূত্রপাত কিন্তু মহাদেবের উদ্ধৃত বাক্য থেকে। আজকে আমি এই ছোট প্রোগ্রামটার মধ্যে কয়েকটা জিনিস উপস্থাপন করব, স্পেশালি যারা শিবরাত্রিতে পদ্ধতিতে শিবরাত্রি নিয়ে ইন্টারেস্টেড তার মধ্যে কতগুলো উপাচার আজকে আমি উল্লেখ করে দেবো, যেই উপাচারগুলো আপনার লাইফে অনেকগুলো ক্ষেত্রে কিন্তু কাজে লাগবে। হর হর মহাদেব। আসতে চলেছে শিবরাত্রি, অর্থাৎ শিবের আরাধনা আমরা সবাই করে থাকি। ইউজুয়ালি প্রচলিত ভাষায় বলে থাকে যে ভাগ্য লেখেন দেবতা, বাট ভাগ্য বদলায় কিন্তু মহাদেব, অর্থাৎ দেবতাদের দেবতা। দেবতাদের দেবতার যখন আরাধনা করছেন, অর্থাৎ তন্ত্রশাস্ত্রের যিনি প্রণেতা তাকেই আমরা বলছি শিব। শিব উদ্ধৃত বাক্য কিংবা শিব উবাচ। দেন আমরা যদি তন্ত্রশাস্ত্রের ক্লাসিফিকেশনে যাই তাহলে তন্ত্রের যত রকমের ক্রিয়াকলাপ আছে সবই সূত্রপাত কিন্তু মহাদেবের উদ্ধৃত বাক্য থেকে। আসতে চলেছে আমাদের পার্টিকুলার শিবরাত্রি, তাহলে শিব সম্পর্কে আমার নতুন করে কিছু বলার নেই। শিবের মধ্যে সব হতে পারে, আবার সব হতে পারে। সবের দু রকমের ক্লাসিফিকেশন আছে। সব মানে হচ্ছে জাগতিক যত রকমের চাহিদা, যত রকমের জিনিসপত্র আছে সমস্ত জিনিসপত্র। আবার এই শিবের মধ্যে সব যখন এসে যায়, সব অর্থাৎ তালবস্যব, তখন কিন্তু এসে যায় সেটি একটি মৃতদেহ কিংবা প্রকারান্তরে বিগ জিরো, মহাশূন্য। কাল, মহাকাল, আমাদের রুদ্র, আমাদের ভৈরব, আমাদের নন্দীভিঙ্গি সমস্ত কিন্তু কোরিলেটেড। আজকে আমি এই ছোট প্রোগ্রামটার মধ্যে কয়েকটা জিনিস উপস্থাপন করব, স্পেশালি যারা শিবরাত্রিতে পদ্ধতিতে শিবরাত্রি নিয়ে ইন্টারেস্টেড তার মধ্যে কতগুলো উপাচার আজকে আমি উল্লেখ করে দেবো, যেই উপাচারগুলো আপনার লাইফে অনেকগুলো ক্ষেত্রে কিন্তু কাজে লাগে। আমি সবকটা উপাচার সম্মিলিতভাবে বলছি, উল্লেখ করে দিচ্ছি। যার যেটার প্রয়োজন তারা সেই প্রয়োজন উপাচার অনুযায়ী করবেন। পার্টিকুলার যেহেতু এটি একটি মহাশিবরাত্রি, তাহলে বেলপাতা, দুধ, ঘি, দই, মধু সহযোগে আপনারা যে পুজো আর্চা করছেন, বেলপাতা যখন চাপাচ্ছেন 108টা বেলপাতা কিংবা মতান্তরে 28 কিংবা 21 পিস বেলপাতা যখন দিচ্ছেন, এই বেলপাতার মধ্যে নিবেদন করার পরে একটা বেলপাতা আপনারা নিয়ে নেবেন এবং সেটিকে আপনারা পার্সে রাখবেন। তাহলে আর্থিক উন্নতি কিংবা ধনবর্ষা যদি চিন্তা করি, আপনার লাইফে ভাগ্যের সহায় যারা পাচ্ছে না, কর্ম করেও যারা ভাগ্যের সহায় পাচ্ছে না, যাদের জন্মকুণ্ডলিতে গ্রহণ দোষ, হোয়াট এভার, কালসর্প দোষ, বীজ যোগ, কারণ কালসর্প মনে হচ্ছে শিবের মাথায় যে সাপ থাকে একে বলা হয় কালসর্প। তাহলে এই যে নেগেটিভ ভাইব্রেশন, এই নেগেটিভ ভাইব্রেশনে যে আপনার লাইফে বিভিন্ন ধরনের ডিস্টার্ব হচ্ছে, এই ডিস্টার্ব গুলো খণ্ডন হবে এই শিবের মাথা থেকে একটি বেলপাতা তুলে নিয়ে আপনার গৃহে রাখলে কিংবা আপনার পার্সে রাখলে আর্থিক সংক্রান্ত সমস্যা মিটবে। তাহলে শিবরাত্রি কিংবা শিব পুরাণ অনুযায়ী বিভিন্ন যে টোটকা পদ্ধতি হয়ে থাকে তার মধ্যে উল্লেখ করবো এবারে পারিবারিক রিলেশন কিংবা দাম্পত্য কলহ যাদের ক্ষেত্রে রয়েছে তারা কি করতে পারেন। শিবরাত্রিতে পার্টিকুলার শিবজিকে তো পুজো আর্চা করছেনই, তার সাথে লাল ফুল সহযোগে পুজো করবেন কার? মা পার্বতীর কিংবা প্রকারান্তরে দুর্গা। যদি ঘরে দুর্গা ঠাকুরের ছবি থাকে সেক্ষেত্রেও পুজো করতে পারেন। শিবলিঙ্গের মধ্যে সমস্ত দেবদেবতার অবস্থান, শিবলিঙ্গের মধ্যে মা পার্বতীরও অবস্থান, সেখানেও আপনারা পুজো করতে পারেন। দেন যখন লাল ফুলটা নিবেদন করছেন তখন কোনো মন্ত্রের পদ্ধতি আজকে আমি উল্লেখ করব না, আমি উল্লেখ করব আপনার মন থেকে যেটা আসছে সেই পদ্ধতি আপনারা প্রয়োগ করবেন। অর্থাৎ আপনার লাইফে যে ব্যক্তিগত সমস্যা কিংবা আপনার লাইফে যে দাম্পত্য কলহ কিংবা আপনার লাইফে বশীকরণ রিলেটেড সমস্যা, তাহলে কি হলো? আকর্ষণ ক্রিয়া, অর্থাৎ আপনি চাইছেন আপনার প্রিয়জন আপনার প্রতি বশীভূত হোক কিংবা আপনার সাথে একটা সুসম্পর্ক বজায় রাখুন। এই মনস্কামনাটাই আপনি শিবজির উদ্দেশ্যে করবেন। পার্বতীকেও ফুল নিবেদন করবেন, বিভিন্ন বেলপাতা নিবেদন করবেন, বাট লাল ফুলটি যেন থাকে। শিবরাত্রিতে এই ক্রিয়াটি করবেন এবং লাল ফুলটিকে আপনি পরের দিন, অর্থাৎ শিবলিঙ্গে যে নিবেদন করলেন পরের দিন এই লাল ফুলটি নিয়ে আপনি আপনার ঘরের যে কোনো একটা ভালো পরিষ্কার শুদ্ধ স্থানে রেখে দেবেন, যেন মানে অশুদ্ধ অবস্থায় কিংবা হাত পরিষ্কার ধোয়া নেই সেই অবস্থায় যেন টাচ না পড়ে। এই ফুলটিকে আপনারা একটা লাল শালুতে কিংবা লাল চেলিতে বেঁধেও রাখতে পারেন। এটি হাজবেন্ড অ্যান্ড রিলেশনের ক্ষেত্রে, দাম্পত্য কলহের ক্ষেত্রে শিবরাত্রিতে করা একটা বিশেষ মহামূল্যবান টোটকা, যেটা বলা হয়ে থাকে লাল কিতাবের থিওরি অনুযায়ী। এই প্রয়োগটিকে আপনারা করতে পারেন। তাহলে শিবরাত্রিতে আমরা কি করতে পারি? শিব মূলত ধনের অধিপতি, কিন্তু শিবকে আরাধনা করে স্বয়ং কুবের ধনাধিপতি হয়েছিলেন। শিবের আরাধনা করেন স্বয়ং শ্রী বিষ্ণু, শিবের আরাধনা করেন স্বয়ং মা লক্ষ্মী। তাহলে শিবরাত্রির দিনে লক্ষ্মী নারায়ণ পুজো বিশেষ ফলপ্রদ। শিবলিঙ্গের রুদ্রাভিষেক তো ডেফিনেটলি আপনারা করছেন, যারা রুদ্রাভিষেক পাচ্ছেন না তারা গঙ্গা জল অর্পণ করছেন, দুধ দই ঘি মধু সহযোগে অর্পণ করুন কিংবা নর্মালি অর্পণ করুন, ধুত্রা ফুল দিন, হোয়াট এভার যেটাই আপনারা করছেন, তার সাথে সাথে করবেন লক্ষ্মী নারায়ণের পুজো।
লক্ষ্মীনারায়ণের পুজো, আদারওয়াইজ তিরুপতি বালাজির সাথে যদি মহালক্ষ্মীর পুজো করতে পারেন সেটাও ফলপ্রদ। তিরুপতি বালাজির সাথে আপনি পদ্মাবতী অর্থাৎ ভূদেবী শ্রীদেবীর পুজো করতে পারেন, এটিও ফলপ্রদ, বিশেষ ফলপ্রদ। দেন এই যে প্রসেসগুলো যখন মেনটেন করবেন, শিবরাত্রির সাথে এই যে উপাচারটা করবেন লক্ষ্মীনারায়ণের পুজো, এটি আপনার ঘরে ধন সম্পদ বৈভব ডেকে আনবে। এর সাথে আপনারা কি করবেন, ধনের অধিপতি কুবেরের আরাধনা, কুবেরের আরাধনা করে কুবের পুজো করলেন, বিশেষ ফলপ্রদ। এর সাথে যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে আমাদের লাইফে বিভিন্ন ধরনের প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে কিছু না কিছু এনিমিজ রয়েছে, শত্রু রয়েছে। তাহলে এনিমিজের কুপ্রভাব খণ্ডনের উদ্দেশ্যে আমরা শিবরাত্রিতে পুজো আর্চা করতে পারি। কি নিবেদন করতে পারি, সর্ষের তেল নিবেদন করতে পারি। সর্ষের তেল নিবেদন করলে গ্রহ শান্ত হয়ে থাকে, মূলত নবগ্রহের মধ্যে শনিকে রিপ্রেজেন্ট করে থাকে সর্ষের তেল। সো শিবলিঙ্গে যখনই আপনি সর্ষের তেল নিবেদন করছেন, সাথে কালো তিল নিবেদন করতে পারেন। নিবেদন করে শত্রু মুক্তির জন্য আপনারা চিন্তা করতে পারেন, কিংবা শত্রু মুক্তির উদ্দেশ্যে ঈশ্বরের কাছে প্রে করতে পারেন। সো শিবরাত্রিতে এটি একটি বিশেষ ফলপ্রদ ক্রিয়া যেটি শত্রু দমন করতে পারে। এরকম শিবরাত্রিতে অনেকগুলো উপাচার রয়েছে। আমি শত্রু রিলেটেড ম্যাটারে বললাম, তার আগে হাজবেন্ডের রিলেশন বললাম, আর্থিক উন্নতি উল্লেখ করলাম। এবারে বলি বাস্তু রিলেটেড ম্যাটারে। শিবরাত্রির পুজোতে তো ডেফিনেটলি আমরা বিভিন্ন ধরনের উপাচার করে আপনারা যা যা পুজো আর্চা করছেন সব ওয়েল অ্যান্ড গুড। এর সাথে সাথে বাস্তুদেবের পুজো আপনারা গৃহে করতে পারেন। একটা বাস্তুশান্তি যন্ত্র কিনে কিংবা 91 পিরামিডস গৃহে স্থাপন করে বাস্তুশান্তির পুজো করতে পারেন, কিংবা রুদ্রাভিষেক করার পরবর্তীকালে সেই রুদ্রাভিষিক্ত জল গৃহের পার্টিকুলার দেবদেবতার স্থানে এবং পবিত্র স্থানগুলো ছিটিয়ে দিতে পারেন। শুধুমাত্র রান্নাঘর এবং টয়লেট অর্থাৎ কিচেন টয়লেট এই দুটোকে বাদ দিয়ে আপনারা জলটাকে ছেটাবেন। এর মাধ্যমে আপনার গৃহের ক্ষেত্রে বাস্তুর জায়গায় সুখ সমৃদ্ধি আসতে পারে। এটা নিয়ে ডিবেট আছে প্রচুর, বাট কিছু কিছু পদ্ধতিতে রান্নাঘরেও কিন্তু শিবলিঙ্গের রুদ্রাভিষেক কিংবা শিবলিঙ্গ ধোয়া জল ছেটানো যায়। মানে এক্ষেত্রে রান্নাঘর অর্থাৎ এসে গেল মা অন্নপূর্ণার স্থান। আমরা যারা কাশী বিশ্বনাথ গেছি, মানে বহু লোক যা আজকে আমার প্রোগ্রাম দেখছেন তারা প্রত্যেকেই জানেন কাশী বিশ্বনাথে মা অন্নপূর্ণা মন্দির। তো এটা নিয়ে আমরা নতুন করে কিছু বলার নেই। তাহলে মা অন্নপূর্ণা মা লক্ষ্মীর মূল নিবাস স্থান কিন্তু আপনার রান্নাঘর। সেই রান্নাঘরে শিবরাত্রিতে ডেফিনেটলি একটি প্রদীপ প্রজ্বলন করতে পারেন, এবং সেই প্রদীপটি হবে ঘিয়ের প্রদীপ। এই ছোট ছোট উপাচারগুলো যদি নিবেদন করতে পারেন ঘরের ক্ষেত্রে, তাহলে এই নিবেদনগুলো কিন্তু আপনার একটা প্রপার ওয়েতে কংক্রিট রেসপন্স আসবে। আমি আজকের এই প্রোগ্রামটায় কোনো মন্ত্রের পদ্ধতি দিলাম না। এর পরবর্তী প্রোগ্রামে আমি বিভিন্ন রিলসের মধ্যে উল্লেখ করে দেবো নন্দীভেঙ্গি রহস্য, শিবের ডুগডুগি রহস্য, শিবের নটরাজের রহস্য, বিভিন্ন উপস্থাপনা আমি আপনাদের সামনে করবো। বাট আজকে যেটা আপনাদের সামনে উপস্থাপন করলাম, এটা পুরোপুরি যদি টোটকা মানতে চান টোটকা, যদি মানতে চান এটা আপনার সমস্যার রিলিফ। কারণ আলটিমেটলি আমরা হিন্দু শাস্ত্রের মধ্যে বিশ্বাস করা হয়ে যায়, শিবলিঙ্গ সম্পর্কে বিশ্বাস করা হয়ে থাকে যে সমস্যা নিয়ে আসুন, সমাধান নিয়ে ফিরে যান। সো শিবলিঙ্গ কিন্তু আমাদের লাইফে প্রচুর সমস্ত রকমের বাধা বিঘ্ন প্রতিবন্ধকতা দূর করে থাকে। যেই উপাচারগুলো বললাম, এই উপাচারগুলো যেই উপাচারগুলো আপনার মনে হবে যে ব্যক্তিগত লাইফে আপনি সেই প্রবলেম ফেস করছে, সেই উপাচারগুলো আপনারা প্রয়োগ করুন, দেখুন আপনার লাইফ কিন্তু অনেক প্রবলেম রিলিফ হবে। হ্যাঁ, এর সাথে সাথে ডেফিনেটলি গ্রহ নক্ষত্রকে গুরুত্ব দেওয়া দরকার। কারণ গ্রহ নক্ষত্রের উপাচার কিংবা নবগ্রহ শান্তি স্তোত্রম, শিবরাত্রিতে আমরা নবগ্রহ শান্তি স্তোত্রমের উপরে বিশেষ গুরুত্ব দিতে পারি, কারণ নবগ্রহের আরাধ্য দেবতা শিব। আমরা বলছি শিবরাত্রিতে কালসর্পদোষ খণ্ডন করতে। কেন বলছি? শিবের মাথায় যে সাপ থাকে তার নামই কালসর্প। আমি 12টা কালসর্প, এক একটা কালসর্প সম্পর্কে চুলচেরা বিশ্লেষণে যাচ্ছি না, পার্টিকুলার কালসর্পের ডেফিনিশন বলে দিলাম। তাহলে শিবলিঙ্গে দুধ দই ঘি মধু কিংবা রুদ্রাভিষেক করে আপনি কালসর্পদোষ খণ্ডন করতে পারেন, আপনি নবগ্রহ শান্তি করতে পারেন, আপনি এডুকেশন রিলেটেড প্রবলেমস যাদের ক্ষেত্রে রয়েছে তারাও কিন্তু শিবলিঙ্গে জলাভিষেক করার পরবর্তীকালে সেই জল গৃহে স্থাপন করতে পারেন, কিংবা সেই ঘট কিংবা সেই ফুল আপনি গৃহে স্থাপন করতে পারেন। সেক্ষেত্রে বিদ্যার্থীরা যারা এডুকেশন রিলেটেড ব্যাপারে ডেভেলপমেন্টস চান, শিবলিঙ্গের বিভিন্ন ধরনের যে ফুল অর্পণ করছেন তার মধ্যে নীল ফুল অর্থাৎ নীল অপরাজিতার মালা কিংবা নীল ফুল শিবলিঙ্গে অর্পণ করবেন, এবং এই ফুলটিকে গৃহে বিদ্যার স্থানে স্থাপন করবেন। সেম অ্যাজ সরস্বতী পুজোয় আপনারা যেরকম পলাশ ফুল কিংবা বিভিন্ন ফুল দিয়ে পুজো আর্চা করে গৃহে স্থাপন করে রাখেন কিংবা আপনার বিদ্যার স্থানে রাখেন, শিবরাত্রিতে করা এই নীল ফুল আপনারা বিদ্যার জায়গায় রাখতে পারেন। এটি বিদ্যার ক্ষেত্রে প্রভূত উন্নতি দিয়ে থাকে। আজকে প্রোগ্রাম আর দীর্ঘায়িত করব না, অনেকগুলো প্রসেস বলে দিলাম। যার যেটা ব্যক্তিগত লাইফে প্রবলেমস আছে তারা আপনারা যে কোনো অ্যাস্ট্রোলজার কিংবা কোনো পুরোহিতের সাথে কনসাল্ট করবেন। আর আমার এই পদ্ধতি যেই টোটকাগুলো উল্লেখ করলাম এগুলো লাইফে একটু ইমপ্লিমেন্ট করার চেষ্টা করুন, দেখুন আপনার লাইফে অনেক ডেভেলপমেন্টস কিন্তু আসবে। যদি আপনাদের প্রোগ্রাম ভালো লেগে থাকে ডেফিনেটলি যাওয়ার আগে একটাই রিকোয়েস্ট করবো, কমেন্ট সেকশনে আপনারা হর হর মহাদেব লিখে যাবেন। নমস্কার।